আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো এই পর্যায়ে সেটা হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আসলে কী সেটা জানার চেষ্টা করবো। এরপরে যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো। জীববৈচিত্র্য হচ্ছে পৃথিবীতে বিরাজমান জীবগুলোর যে প্রাচুর্য বা ভিন্নতা, সেটাই হচ্ছে আসলে জীববৈচিত্র্য। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ বা প্রাণী রয়েছে। এদের মধ্যে এরা হুবহু একই রকম নয়। এদের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য বা পার্থক্য বা ভিন্নতা বা প্রাচুর্য লক্ষ্য করা যায়। এদের প্রজাতিগত বৈচিত্র্য থাকে, এদের বংশগতীয় কিছুই থাকে, আর পার্থক্য বা বৈচিত্র্য থাকে, ভিন্নতা থাকে, আর থাকে কিছু বাস্তুতান্ত্রিক, তারা যে পরিবেশে অবস্থান করে বা থাকে সেখানে কিছু বৈচিত্র্য থাকে। তাদের এই বসবাসের বিভিন্ন উপাদানগুলোর কারণে তাদের মধ্যে কিছু ভিন্নতা বা পার্থক্য দেখা যায়। পৃথিবীতে যতগুলো প্রাণী বা উদ্ভিদ রয়েছে কোনোটাই অন্যটির হুবহু একই রকম এরকম নয়। এদের মধ্যে কিছু বৈচিত্র্য বা পার্থক্য রয়েছে। এটাই মূলত হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের প্রকারভেদ যদি আলোচনা করা হয় তাহলে জীববৈচিত্র্য প্রধানত 3 ধরনের হয়ে থাকে। প্রথমে যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য। 2 নম্বর হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। বংশগতীয় বৈচিত্র্য। 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই 3 ধরনের বা 3 প্রকারের বৈচিত্র্য জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো এগুলো নিয়ে যদি আমরা এখন বিস্তারিত আলোচনা করি, যেমন হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যগুলো হচ্ছে অর্থাৎ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে। এই প্রজাতিগুলোর ভিতরে এক এক প্রজাতি থেকে অন্য প্রজাতি বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, ধরন, সংখ্যা বৃদ্ধির ধরন, আকার, গঠন সবগুলোর দিক দিয়ে কিছু ভিন্নতা বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাদের মধ্যে যে প্রজাতিগত যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলাই মূলত হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বা বৈশিষ্ট্য। অর্থাৎ হরিণ এবং বাঘ এদের মধ্যে যে বৈচিত্র্য বা লক্ষ্য করা যায়, এদের হিংস্রতা, খাদ্যাভ্যাস, সংখ্যা বৃদ্ধির ধরন ভিন্ন হয়ে থাকে। অপরদিকে বংশগতীয় যদি বৈচিত্র্য আমরা যদি লক্ষ্য করি, সেখানে বংশগত কারণে জীবগুলোর মধ্যে যে বৈচিত্র্য বা পার্থক্য দেখা যায় সেগুলোই মূলত হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। এখানে বংশগত দিক থেকে একই বংশের হওয়ার ফলে সত্ত্বেও এদের মধ্যে কিছু পার্থক্য বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমরা যদি লক্ষ্য করি, একই খেয়াল করতে পারবো যে একই মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তানগুলোর মাঝেও বিভিন্ন বৈচিত্র্য বা পার্থক্য, এদের শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা, দৈহিক গঠন বা বিভিন্ন, এদের মধ্যে হুবহু একই রকম নয়, এদের মধ্যে কিছু বৈচিত্র্য, পার্থক্য বা ভিন্নতা দেখা যায়। এই কারণে এটা হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্যের একটি উদাহরণ। এরপর যদি আমরা খেয়াল করি দেখতে পারবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য কেমন? এগুলো হচ্ছে একই পরিবেশে বা একই বাস্তুতন্ত্রে বা ইকোলজিক্যাল সিস্টেমে বসবাস করেও এদের মধ্যে কিছু পার্থক্য বা বৈশিষ্ট্য দেখা যায়। একই বিভিন্ন জড় উপাদান বা জীব উপাদান বা মূল যে ভৌত যে উপাদানগুলো থাকে, এই উপাদানের কিছু তারতম্য বা পার্থক্যের কারণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এদের মধ্যে বিভিন্ন বাস্তুতান্ত্রিক কিছু পার্থক্য থাকে, ভিন্নতা থাকে, তাদের প্রাচুর্যের যে একটা বিষয় সেটা লক্ষ্য করা যায়। এদের বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো থাকে সেই উপাদানের তারতম্যের কারণে এদের মধ্যে কিছু বৈচিত্র্য বা ভিন্নতা লক্ষ্য করা যায়। সেটা মূলত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা পরিবেশগত বৈচিত্র্য বলা যায়। এটা হচ্ছে আমরা যদি খেয়াল করি দেখতে পারবো একটা পুকুরে জীব এবং জড় উপাদানগুলোর মধ্যে উদ্ভিদ ও প্রাণী আমরা যদি খেয়াল করি, একটি পুকুরে উদ্ভিদ এবং প্রাণীর যে বাস্তুতান্ত্রিক যে উপাদানগুলা বা এদের যে আকার আকৃতির বা গঠন, সেই একই যে উদ্ভিদ এবং প্রাণী যদি একটা নদীতে থাকে, একটা নদীতে অবস্থান করে বা অবস্থানকালে এদের মধ্যে যে ভিন্নতা লক্ষ্য করা যাবে সেটা মূলত হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ একটা পুকুরের যে জীব আছে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর যে আকার আকৃতি, গঠন বা সংখ্যা বৃদ্ধির ধরন, সেটাই যদি একটা নদীতে লক্ষ্য করা যায়, দেখা যাবে এদের মধ্যে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। এটাই মূলত হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।